নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আজকে আমরা একটা ছবি নিয়ে কথা বলবো। ছবিটা প্রডিউস করেছিল এমপি প্রোডাকশন, পরিচালনায় ছিলেন অগ্রদূত। আগেই বলেছি, অগ্রদূত একটি দল যার মধ্যে বিভিন্ন মানের টেকনিশিয়ানরা ছিলেন। তারা অগ্রগামীর মতো অগ্রদূত একটি দল যারা বিভিন্ন হিট ছবি আমাদের দিয়েছেন বিভিন্ন সময়। এই ছবিটিও ভীষণভাবে সফল হয়েছিল। আশাপূর্ণা দেবীর উপন্যাস অগ্নি পরীক্ষা অবলম্বনে তৈরি হয়েছিল ছবিটি। ছবিটির নামও ছিল অগ্নি পরীক্ষা। না না বেবি, অমি সিধু কেউই যাচ্ছে না। শাশুড়ি ঠাকুর বায়না ধরেছেন এবারে দেশের বাগানের আম কাঁঠাল খেতে যাবেন। ছেলেদেরও না চেয়েছেন। উনি আবার মায়ের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারেন না। জমিদারি, বাড়ি ঘর সবই তো শাশুড়ির নামে, জানুই তো সব। 1954 সালে রিলিজ করেছিল ছবিটি। এই ছবিটি 1959 সালে তামিল এবং তেলুগু ভাষাতেও রিমেক করা হয়। সবচেয়ে বড় কথা, হিন্দিতে 1967-এ যে ছবিটি হয়েছিল, যেখানে কাজ করেছিলেন উত্তম কুমার। এই অগ্নি পরীক্ষা ছবিটির হিন্দি ভার্সন ছিল, সেটি নাম ছিল ছোটি সি মুলাকাত। এই ছবিটিতে মিউজিক করেছিলেন অনুপম ঘটক। যথারীতি দুটি ভীষণ হিট গান রয়েছে ছবিটি, যে গানগুলো শুনে শুনে আমরা বড় হয়েছি। শাড়ি তোমার কি হবে? দেশের বাড়িতে গিয়ে পরবো। কিন্তু তোমার মা জানতে পারলে? বকুনি খাবো। সে তো রোজই খাই বাবা। মানে তোমার ফ্রক স্কার্ট এইসব? পাড়া গায়ে ফ্রক স্কার্ট পরে বেড়ালে লোকে কি বলবে? শুধু আমাকেই বলবে না, ঠাকুমাকেও বলবে। তা সত্যি। ছবিটা বেশ অন্য ধরনের ছবি। মানে এটা একটা প্রেম কাহিনী বটেই, কিন্তু খুব সাধারণ প্রেম কাহিনী নয়। দুটি জমিদার পরিবার এবং দুই পরিবারের কর্তার মধ্যে ছিল ভীষণ বন্ধুত্ব, এবং তারা চেয়েছিলেন এটা সম্পর্কে গড়িয়ে যাক। তাদের ছেলে মেয়েদের নিজেদের মধ্যে বিবাহ দিতে চেয়েছিলেন, কিন্তু দুটো পরিবারেরই ছেলে হয়, যার ফলে বিয়ে সম্ভব হয়নি। বাহ 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 বাহ, একেবারে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। এমন সুলক্ষণা মেয়ে তো আমি আর কখনো দেখিনি। তোমার নামটি কি দিদি? কুমারী তাপসী ব্যানার্জি। তাপসী? বাহ, চমৎকার নাম। এখন একটি পরিবারের কর্তা চলে গেছে, সেখানে রয়েছেন কর্তী এবং তার ছেলে কমল মিত্র এবং স্ত্রী চন্দ্রাবতী দেবী। তাদের দুই ছেলে এবং একটি মেয়ে। মেয়ে বড়, ছেলে দুটি ছোট। আরেকটি পরিবারে রয়েছেন কর্তা এবং তার নাতি। এই প্রথম পরিবার, যে পরিবারের ঠাকুমার নাতনি সুচিত্রা সেন, তার ছোটবেলায় হঠাৎ করে একদিন এক পূজার অনুষ্ঠানে আমন্ত্রিত হন এই দ্বিতীয় জমিদার পরিবারের বাড়িতে। ভয় হয় হঠাৎ যদি মরে যায়। কেউ রইল না ওকে দেখবার জন্য ওর মাথার উপরে। যদি আপনার নাতনিটিকে আমায় দেন, আমার নাতির সঙ্গে আমি ওর বিয়ে দিই। আপনার নাতির সঙ্গে ওর বিয়ে হবে, সেটা তাপসের পরম সৌভাগ্য। কিন্তু আমি কি ওর বিয়ে দেবার কর্তৃ মশাই? এবং এই দ্বিতীয় জমিদার পরিবারের কর্তা প্রথম পরিবারের কর্তৃকে অনুরোধ জানান যে তার নাতনির সঙ্গে তার নাতির যেন বিবাহ দেওয়া হয়, এবং একরকম জোর করেই কথা আদায় করে নেন যে এই বিয়েটা যেন হয়। কিন্তু সেদিন রাতে সমস্যা তৈরি হয়, যখন জহর গাঙ্গুলি, যে পরিবারের কর্তা, প্রথম পরিবারের গৃহকর্ত্রীকে তার নাতনিকে নিয়ে আসতে বলেন এবং শেষ শয্যায় তিনি শুয়ে বলেন, বিবাহের সমস্ত কিছু তৈরি আছে, এখনই বিবাহ দেওয়া হোক। আমার শেষ অনুরোধ আপনি পূর্ণ করুন। আপনি আমায় কথা দিয়েছিলেন, কিন্তু অপেক্ষা করবার আর আমার সময় নেই। বিয়ের লগ্ন হয়ে যায়। ওই দেখুন, নাপিত পুরোহিত সব উপস্থিত। শিয়রে আমার যমরাজ উপস্থিত। এই প্রথম পরিবারের ঠাকুমা মানে গৃহকর্ত্রী বেশ দ্বন্দ্বে পড়ে যান,
কিন্তু এই শেষ শয্যায় থাকা মানুষটির অনুরোধ ফেলতে পারেন না। তার ফলে জহর গাঙ্গুলি মানে দ্বিতীয় পরিবারের নাতির সঙ্গে প্রথম পরিবারের নাতনির বিবাহ সম্পন্ন হয়। এরপরেই মারা যান জহর গাঙ্গুলি। সুতরাং এই দ্বিতীয় পরিবারের জহর গাঙ্গুলি চলে যাওয়ার পর তার নাতি একা হয়ে যায়। প্রথম পরিবারের গৃহকর্ত্রীর পুত্র কমল মিত্র এসে তার মেয়েকে নিয়ে চলে যান এবং চন্দ্রাবতী দেবী মাথা সিঁদুর মুছে দেন, বলেন এই বিয়ে আমরা মানি না। লজ্জা করছে না? ঠাকুমার নাতনি হয়েছ? চিত্রলেখা, এবং মাকে তিরস্কার করেন। মা দুঃখে সমস্ত সম্পত্তি নাতনির নামে করে দিয়ে কাশিবাসী হন। এরপর দীর্ঘ 12 বছর কেটে যায়। কমল মিত্রের মেয়ে ঘুরতে যান তার মাসির বাড়ি। সেখানে গিয়ে পাহাড়ে উঠে হঠাৎ করে আলাপা একটি ছেলের সঙ্গে, যার নাম কিরিটি মুখোপাধ্যায়, এবং সবাই এই কিরিটি মুখোপাধ্যায়ের সঙ্গে সুচিত্রা বিয়ে দেওয়ার চেষ্টা করে। জানিস বেবি উনি কে? না তো, তবে খুব ভদ্র। স্বয়ং কিরিটি মুখার্জি। কিরিটি মুখার্জি? কিরিটি মুখার্জি আবার কি? প্রবাসী বাঙালিদের মধ্যে একটি কিরিটি মুখার্জি আছেন। বিলেত, ইউরোপ, আমেরিকা 10 বছর, শিক্ষিত, সুন্দর, স্বাস্থ্যবান, কোটিপতি। কিন্তু এক সময় গিয়ে সুচিত্রা তার পুরনো বিবাহের বন্ধন থেকে মুক্ত হতে পারেন না। শেষ পর্যন্ত ঠাকুমার কাছে চলে যান এবং ঠাকুমার কাছে গিয়ে জিজ্ঞেস করেন এবার কি করা উচিত তার। না না, এ কি, আপনি কেন? ঠাকুমাকে নিয়ে ফেরেন তার শ্বশুর বাড়িতে, মানে যেখানে ছোটবেলায় তার বিয়ে হয়েছে, এবং সেখানে দেখা হয় সেই কিরিটি মুখোপাধ্যায়ের সাথে, যাকে তিনি ভালোবাসেন। সুচিত্রা সেন বুঝতে পারে না যে আমার ভালোবাসার মানুষ আর আমার সেই পুরনো বিয়ে করা বর একই মানুষ, একই লোক। সেই পুরনো বিয়ে করা মানুষটি বাচ্চা ছেলে বুলু, আজকের কিরিটি মুখোপাধ্যায়। আর সেইখানেই তোকে যেতে হবে। সে পথ, সে আশ্রয় কি ঠাকুমা? সে হচ্ছে বুলু, যার সঙ্গে 12 বছর আগে তোর বিয়ে হয়েছিল। মেনে নিতে পারেন না। উত্তম জানান যে আমি বলু, কিন্তু ওই বিয়েটা হয়তো তুমি মেনে নেবে না, তাই আমি তোমার সঙ্গে থাকবো বলে আলাদা করে অন্য নামে তোমায় ভালোবেসেছি, তুমিও আমায় ভালোবেসেছ। আমি চেয়েছিলাম তোমার সঙ্গে থাকতে, আমার বিবাহিত স্ত্রী বলে উঠতে পারিনি তোমাকে কখনো। কে তুমি? না 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 না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। না, সেটা আমি তোমাকে দেবো না, কোনোদিন না, কিছুদিন না। দোহাই তোমার তাপসী, তুমি আমাকে চিনতে ভুল করো না, তাহলে আজ বুলুর পরিচয় সকলের মন থেকে মুছে যাবে। কিন্তু তুমি যে আমার কাছে আবার ফিরে এসছো, তার জন্যে আমি কৃতজ্ঞ। তুমি আবার বুলুর কাছে ফিরে এসছো। এই ছবিটি বেশ দক্ষতার সঙ্গে তৈরি করেছেন পরিচালক, এবং অনুপম ঘটক মিউজিকে কোনো কার্পণ্য করেননি। যে কটি গান আছে তার মধ্যে 2টি গান ভীষণ হিট গান, এবং আপনারা সবাই জানেন। তোমার মনে সব ধরনের কথাই আমি জানি। সব যেন আমায় পরীক্ষা করে স্বাদ মেটেনি, তাই তাই তুমি পরিচয় দাওনি। কোন সাহসে পরিচয় দেব তাপসী? তোমার কপালে সিঁদুর মুছে দিয়ে তোমার মা আর বাবা আমার সঙ্গে তোমার সমস্ত সম্বন্ধে অস্বীকার করেছিল। কেমন করে জানবো বলো? চেনা দিলেই তুমি আমাকে চিনতে পারবে। অভিনয়ের দিক থেকে বলি, যতক্ষণ এই দুই পরিবার
মানে জহর গাঙ্গুলি প্রথম পরিবারের গৃহকর্ত্রী, যতক্ষণ ছিলেন কমল মিত্র, পুরো ছবিটা একটা চুম্বকের মতো আমাদের আটকে রেখেছে। ওনাদের বলতে হবে উত্তম সুচিত্রা যখন প্রেম করছে তখন কিন্তু আমাদের আকর্ষণটা একটু হলেও কমেছে। শাস্তি আমি তোমাকে দিইনি তাপসী। পুরনো কালে যা ঘটেছিল সেই অধিকারের জোরেই আমি তোমাকে দাবি করতে চাইনি, চেয়েছিলাম আজকেরই তাপসী, আজকেরই কিরিটিকে তার সমস্ত মন প্রাণ দিয়ে জীবনের সাথী বলে মেনে নিতে পারে কিনা। কারণ বেশ বড় সময় ধরে তাদের নিজেদের মধ্যে প্রেম এবং টানাপোড়েন চলেছে। বা শেষের দিকে যখন কাশী থেকে ঠাকুমা আবার ফিরে এলেন তখনও দেখা যায় গল্প কিন্তু আবার ভীষণভাবে তার চুম্বক শক্তি ফিরে পেয়েছে, আবার আটকে রাখার জায়গায় গেছে। উত্তম সুচিত্রের যে স্ক্রিন টাইমটা ছিল সেটা কম আকর্ষণীয় হলেও উঠতে দেয়নি। ঠাকুমা, হ্যাঁ রে, আড়ি পাততে এসেছি। যাবো রে যাবো, এইবার যাবো। এতদিনে বিশ্বনাথ আমায় ছুটি দিলেন, এখন মনে হচ্ছে এতখানি দরকার ছিল। নইলে সহজে যা পাওয়া যায় তার তো মূল্য দেওয়া যায় না। ও ভাই নাচ জামাই, এগিয়ে এসো ভাই, এগিয়ে এসো, একবার এগিয়ে এসো, দুজন ভোরে দুজনকে একবার দেখি একসঙ্গে। অভিনয়ের কথা বলতে গেলে আমরা কমল মিত্র, জহর গাঙ্গুলি এবং গৃহকর্ত্রীকে বাদ রাখি, কারণ তারা এবং চন্দ্রবতী দেবী তারা কিন্তু আলোচনার মধ্যে আর পড়ছে না। তারা ছবিটার চারটে স্তম্ভ বা পিলার। উত্তম সুচিত্রার কথায় আসি। উত্তম সুচিত্রার কিছু কিছু জায়গা অসম্ভব ভালো, আবার কিছু কিছু জায়গায় একটু হালকা হয়েছে, কিন্তু ডায়লগ ভীষণ অর্থপূর্ণ। মেয়ের ওপর মা কি রাগ করতে পারে? সুখী হও বাবা, সুখী হও। আমার সেদিনের ভুলেই হলো আজ তোমাদের কিরিটি। মাঝখান থেকে আমার তাপসের হলো অগ্নি পরীক্ষা, আর সেই পরীক্ষায় প্রমাণ হয়ে গেল দিদি আমাদের খাঁটি সোনা। এবং তাদের পারফরমেন্স ছোটবেলার দিকটা দেখতে গেলে কিন্তু ভীষণ আকর্ষণীয়, ভীষণ সুন্দর। এবং শিখারানী বাগ আপনারা অনেকেই চেনেন বা জানেন, এবং কিছুদিন আগে ফেসবুকেও দেখা হয়েছে। এই শিখারানী বাগ সুচিত্রা সেনের ছোটবেলাটা প্লে করেছেন, তিনি কিন্তু অসাধারণ কাজ করেছেন। রোহিণী চ যথা সমে দময়ন্তী যথা নলে যথা কতদূর হলো ঠাকুর? সম্প্রদান শেষ হলো। তাই অভিনয়ের কথা বলতে গেলে বলতেই হবে যে অসাধারণ একটা অভিনয়ের কেমিস্ট্রি তৈরি হয়েছে, একটা টানাপোড়েন তৈরি হয়েছে, একটা সম্পর্কের গভীরতা তৈরি হয়েছে, যার ফলে ক্যারেক্টারাইজেশন বা চরিত্রায়ন এবং চরিত্রের যে রূপরেখা সেটা কিন্তু অসাধারণভাবে তৈরি হয়েছে, এবং সেই অনুযায়ী প্রতিটা চরিত্র কিন্তু জীবন্ত হয়ে উঠেছে, এবং প্রতিটা চরিত্রের যে পারফরমেন্স, তাদের অভিনয় অসাধারণ। আমরা হিন্দু, আমাদের মেয়েদের একবার বিয়ে হলে তাকে আর ফিরিয়ে নেওয়া যায় না। তোর মা যাই বলুক, যাই করুক না কেন, সমাজ ধর্ম মতে বলু তোর স্বামী, আর তুই তার স্ত্রী। এবং সুচিত্রা সেনের ভাই হিসেবে অনুপ কুমার ছোট হলেও বেশ মজার কাজ করেছেন, এবং প্রেমের মধ্যেও সুচিত্রা সেনের এখানে বেশ কিছু শেড রয়েছে চরিত্রে, যেখানে তিনি একদিকে উত্তম কুমারকে ভালোবাসছেন, আর একদিকে পুরনো বিয়ে করা বর বুলু, তার প্রতি তার একটা দায়বদ্ধতা থেকে যাচ্ছে, যদিও এই 12 বছরে তার আর কোনো খবর পাওয়া যায়নি। মম চিত্তং মম বাচ নিকমনা জুষস্য আবার একদিকে উত্তম কুমার থেকে দূরে যাওয়ার একটা দুঃখ হচ্ছে, এবং উত্তম কুমারেরও এই বিভিন্ন ইমোশনগুলো, সুচিত্রা সেনের দিক থেকে আসা আবেগগুলো
কিভাবে ডিল করছেন এবং কিভাবে ফেস করছেন, দিস ইজ অলসো ভেরি ক্রিটিক্যালি ডিজাইন, সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। হ্যালো, কে ফোন করছিল রে? মিস্টার মুখার্জি? কেউ না। অসাধারণ একটি ছবি, না হলে আপনি বুঝতেই পারছেন 1954 সালে ছবিটি কমার্শিয়ালি ভীষণ হিট করে, 59 সালে তামিল তেলেগু ভাষায় হয় এবং 67 সালে ছোটি সি মুলাকাত নামে হিন্দিতে ছবিটি রিমেক করা হয়। ছবিটি অসাধারণ, অসাধারণ এডিটিং, অভিনয়, কাহিনী এবং পরিচালনা। তার কারণ গল্পটাকে এত সুন্দরভাবে নিয়ে যাওয়া হয়েছে যে আমরা কিন্তু প্রথম দিকটার আকর্ষণেই বসে থাকবো পুরো ছবিটা, এবং লাস্টে গিয়ে কিন্তু আকর্ষণটা আরো বাড়বে। শুনুন, কিন্তু যে জন্য ফোন করেছিলেন তা তো বললেন না। এমনি শুনুন, জীবনের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে দুঃখের কথা বলবার বা শোনবার কেউ না থাকা। দেখলে বুঝতে পারবেন যে জীবন বোধ কতখানি লুকিয়ে আছে ছবিটিতে, মূল্যবোধ কতখানি লুকিয়ে আছে ছবিটিতে, সংস্কার কতটা লুকিয়ে আছে ছবিতে। সবকিছু মিলিয়ে এটা কিন্তু আমাদের সমাজের একটা আয়না। ছবিটি আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, অবশ্যই দেখবেন এবং জানাবেন আপনাদের মূল্যবান মতামত। যে ধূমকেতুর মতো আমার জীবনে একটি বড়লোকের ছেলে এসেছিল 12 বছর আগে। মন্ত্র পড়ে তার সঙ্গে আমার বিয়েও হয়েছিল, কিন্তু সে বিয়ে আমার বাপ মা স্বীকার করেনি। আমি জানি না সে বেঁচে আছে কিনা, সে আবার বিয়ে করেছে কিনা, খারাপ সংসারকে মিশে সে নষ্ট হয়ে গেছে কিনা আমি জানি না। আমি সধবা, বিধবা না, কুমারী। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, নমস্কার।